মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিতে এখানে এসে খবর পাইলাম যে আমাদের জর্ডানের এই একটা গার্মেন্টসে প্রায় 500 শ্রমিক আছেন যারা বাংলাদেশের, এর মধ্যে নারী শ্রমিকই বেশি। তারা 4 মাস ধরে বেতন পাচ্ছেন না এবং খুবই অমানবিক জীবনযাপন করতেছেন। তারা শুধু একবেলা খাইতে দেয় আর 4 মাসের বেতন টেতন সবই বাকি। একটা গার্মেন্টস, তারা সম্ভবত এই আমাদের জর্ডানে যে বাংলাদেশ এমবেসি এখানে যোগাযোগ করতেছেন। এমবেসি নাকি করতেছি দেখতেছি এগুলো বলে বলে সময় নিচ্ছেন। এদিকে এদের জীবনের ত্রাহি অবস্থা। আমি জর্ডানে অবস্থিত বাংলাদেশ এমবেসিতে যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, যদিও বাংলাদেশে এখনও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক হয়নি, হয়তো আজকে রাতেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেট হবেন, হয়তো তখন আরও কথা বলা যাবে। আমি এর ভিতরে দ্রুত আমাদের যে এমবেসি আছেন জর্ডানে, আমি বাংলাদেশি এমবেসিকে অনুরোধ করতেছি যে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। এইখানে আমাদের প্রায় 500 নারী পুরুষরা এই খুবই খারাপ অবস্থায় আছেন। যত তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা নেবেন তত তাড়াতাড়ি একটা হয়তো এই লোকগুলা কষ্ট থেকে মুক্তি পাবে। আর এমবেসির আমি আশা করব যে দ্রুত, আপনাদের কাজই তো কিন্তু এইটা যে এই আমাদের দেশের মানুষগুলার সেবা করা। আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আমার কনস্টিটিউয়েন্সির প্রায় 10 জন মহিলা আছেন যারা এই ক্রাইসিসে আছেন। আমি আমার একজন ওই এলাকার এমপি হিসাবে আমি মনে করি যে এটা আমার দায়িত্ব, এবং আপনারা এটা কাজ করতেছেন কিনা এটাও আবার দেখে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আশা করি যে আপনাদের জর্ডানের আম্মান সম্ভবত ওইখানে যে এমবেসি আছে এখানে আপনারা দ্রুত ব্যবস্থা করে তাদেরকে তাদের যে পাওনা 4 মাসের বেতন ভাতা টাতা সহ সব কিছু একটা হিসাব নিকাশ শেষ করে সরকারের সাথে, এই জর্ডান সরকারের সাথে আলাপ আলোচনা করে এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। এই অনুরোধটুকু আবারও জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনারা দ্রুত আমাদেরকে একটি ফলাফল জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।